একদম জিলহজ মাস চলে আসতেছে, তার জন্য আমাদের কাছে কিন্তু কিছু প্রস্তুতি রয়েছে। সবচেয়ে উত্তম দিবস হচ্ছে জিলহজ মাসের 10 দিন। জিলহজ মাসের প্রথম দশক হলো ইবাদতের দ্বিতীয় বৃহত্তর মৌসুম। সবচেয়ে বড় মৌসুমটা হলো জিলহজের প্রথম 10টি দিন। 10টি দিনে আমল করা আল্লাহর কাছে যে কোনো সময়ের আমলের চাইতে প্রিয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সামনে আসতেছে জিলহজ মাস। এই জিলহজ মাসের গুরুত্বপূর্ণ কিছু আমল, কিছু ইবাদত, কিছু দোয়া আমরা কখনোই ছাড়বো না। বিশেষ করে জিলহজ মাসের 6টি আমল আমরা কখনোই ছাড়বো না। এই 6টি আমলের ফজিলত কি এবং 6টি দোয়া আমরা কিভাবে পড়বো সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেম রয়েছেন। এই 3 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে জিলহজ মাসে গুরুত্বপূর্ণ 6টি আমল ও দোয়া আমরা কিভাবে করব এবং কিভাবে এই আমলটি আমরা পালন করব সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার মুফতি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, 2 নাম্বার শেখ মতিউর রহমান মাদানী, 3 নাম্বার শেখ আহমদুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ বক্তব্যটি শুনে আসি। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কি দাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার যতগুলো দিবস আছে, এই দিবস সমূহের মধ্যে সবচেয়ে উত্তম দিবস হচ্ছে জিলহজ মাসের 10 দিন। এর থেকে দামি দিবস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ যত ইবাদত করে আল্লাহর কাছে, নামাজ, কালাম, তিলাওয়াত, দোয়া, তাসবিহ, দান, আল্লাহর কাছে এই 10 দিনের ইবাদতের থেকে অধিক দামি আর কোনো ইবাদত নাই। নচেত আল্লাহর জন্য জিহাদ করা থেকে এই 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি উত্তম। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আইয়ামে আশরা, এই যে 10 দিন জিলহজ মাসের, এর মর্যাদা বলছেন প্রত্যেকটা দিবস অন্যান্য 1000 দিবসের সমান, আর আরাফাতের দিবসটা আল্লাহর কাছে 10,000 দিবসের সমান। সর্বপ্রথম আমাদেরকে এই দিবসের দাম সম্পর্কে হৃদয় অনুভব করতে হবে। আল্লাহ যে বিষয়ে শপথ করেছেন, রসুল যে দিবসকে দুনিয়ার সবচেয়ে দামি দিবস বলেছেন, আপনার সেই দিবসটা কবে থেকে শুরু, কেমন করে তাকে সম্মান জানানো যায়, এটার জন্য আপনার মনের মধ্যে একটা প্রস্তুতি থাকবে। এই দিবস সময়ের মধ্যে কোরআন তেলাওয়াত করা। সালাফগণ বলেছেন, এই দিবসের 10 দিনে 1 খতম কোরআন আমাদের জন্য দেওয়া উচিত। কোরআনের মধ্যে আসছে, ওয়াফিযালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, তোমরা কল্যাণকর কাজে প্রতিযোগিতা করো। বছরে তো 10টা দিনই আসে, এই 10 দিনের আমলে আপনি আল্লাহর কাছে আলাদা একটা মর্যাদায় পৌঁছাবেন। তাহলে আপনাকে তেলাওয়াতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 10 দিবসে আমাদের টার্গেট থাকবে প্রত্যেক দিন কমসে কম আমাদের জন্য ঘন্টা খানিক আল্লাহর কাছে দোয়া করতে হবে। কিন্তু আমরা ভাগ করে নিলাম, সালাতের আগে, সালাতের পরে, আজান এবং ইকামতের মাঝে, শেষ রাত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন সময় পাই, এরকম এক্সট্রা আমল হবে আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করা হবে। কতকগুলা দোয়া আছে যে এই দোয়াগুলো করার পরে যা দোয়া করা হয় আল্লাহ সেইগুলা কবুল করে নেন। এর একটা হারিয়ে যাওয়া সুন্নাত হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ঘুমাতেন, হঠাৎ করে রাত্রে মানুষের ঘুম ভেঙে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঘুম ভাঙার পরে একটা দোয়া পড়বে, পড়ার পরে এরপরে যদি তুমি আল্লাহর কাছে তোমার জীবনের যা কামনা করো, অথবা তুমি যদি উঠে সালাত আদায় করো, আল্লাহ সব কামনা, সব সালাত কবুল করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ঘুম ভেঙে গেছে, সাথে সাথে উঠে বলে ফেলেছে, আবার এইটা আপনি বলে ফেলছেন ঘুমের থেকে ওঠার পরে, এটা অভ্যাসের মধ্যে নিয়ে আসতে হবে। নবীজি বলছেন, এরপরে তুমি যা দোয়া করবে অথবা উঠে সালাত আদায় করবে, সব আল্লাহ কবুল করবেন। আমরা এই 10 দিন দোয়াকে আমরা ছাড়বো না। আমরা রাত্রেবেলা, শেষ রাত্রে ওঠার চেষ্টা করতে হবে। যেই 10 রাতের শপথ আল্লাহ করেছেন, ওয়ালা ইয়ালিন আশ বলে, সেই 10 রাত্রে কিয়ামুল লাইল, তাহাজ্জুদের জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় তোমার নেক কর্মগুলা, তোমার পাপ, তোমার অন্যায়, তোমার যেগুলা ভুল, এইগুলাকে মিটায়। আমাদের জন্য তওবা, আমাদের জন্য তওবার হালত আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে হবে। তওবার আরেকটা রূপক অর্থ বলা হয় ইনাবা। ইনাবা মানে হচ্ছে আপনি বারবার ফিরে ফিরে আসেন, একই ভুল করেন, অন্যায় করেন, কিন্তু আল্লাহ থেকে কোনো দূরে সরে যান না, হতাশ হয়ে যান না, বরং তওবার একটা উত্তম আপনার হচ্ছে রূপক অর্থ হচ্ছে আপনার জন্য ইনাবা। আপনি আল্লাহর থেকে হতাশ হন না, আল্লাহর কাছে বলছেন, আল্লাহ যা ভুল হয়েছে আমি এই 10 দিন আল্লাহর কাছে এক্সট্রা ক্ষমা চাই, আল্লাহ তোমার কাছে মাপ চাই, তুমি আমাকে ক্ষমা করে যাও। এটা আমাদের জন্য বার
বারবার আল্লাহর কাছে আমাদের করতে হবে। হারিয়ে যাওয়া সুন্নাত হচ্ছে আমাদের তওবার ক্ষেত্রে আমরা আল্লাহর কাছে তওবা করি, কিন্তু তওবার সাথে আমরা সাদাকা করি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে প্রমাণিত আছে, তিনি যতবার তওবা করতেন ততবার নিয়ত করতেন আমি কিছু সাদাকা করব। সুতরাং আমরা এই তওবা করা এবং ফিরে আসা, এরপর ইস্তেকামত থাকার জন্য আমরা চেষ্টা করব। এই 10 দিন আমাদের টার্গেট হবে হারাম বর্জন করার, প্র্যাকটিসে অভ্যস্ত হয়ে যাওয়া। একটা জিহ্বার অন্যায় ছেড়ে দেন। জিহ্বার অন্যায় 3 ধরনের হয় বেশি বেশি: মিথ্যা, পরনিন্দা, গালাগাল। আর অন্তরের অন্যায় হয় 3 ধরনের। জিহ্বার অন্যায় বাদ দেন, হারামটা বাদ দেন, আর অন্তরের 3টা অন্যায় বাদ দেন। অন্তরটাকে দম্ভ অহংকার মুক্ত, হিংসা বিদ্বেষ মুক্ত আর বিশ্বাসঘাতকতা মুক্ত একটা অন্তর গঠন করেন। আর মুখটাকে মিথ্যা মুক্ত, পরনিন্দা মুক্ত আর গালাগাল মুক্ত করেন। এইটা আপনার শপথ হবে যে এই 10 দিন আমি প্র্যাকটিসের মধ্যে নিলাম, আমি আমার অন্তরকে বিশুদ্ধ করব, আমি আমার জিহ্বাকে বিশুদ্ধ করব। 6 নম্বরে, এই 10 দিন পারলে 10 দিনই আমরা সিয়াম পালন করতে পারি। অনেক সালাফরা 10 দিনই সিয়াম রাখতেন। যদি নাও পারি তাহলে এই 10 দিনের মধ্যে যে সোমবার আর বৃহস্পতিবার যে আরাফার দিবস, এই 3টা রোজা যেন কোনোভাবে আমাদের ছুটে না যায়। জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে যে কয়টা সোম পাবেন, বৃহস্পতি পাবেন, এটা তো রাখবেনই, সাথে আরাফাতের রোজা রাখবেন। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাথে সাথে আরেকটা বিষয় আমাদেরকে গুরুত্ব দিতে হবে, সাদাকা করা, মানুষের জন্য কিছু করা, দান সাদাকায় আমাদের জন্য নিমিত্ত হওয়া। সাদাকার অনেকগুলো লেভেল আছে। সাদাকা অনেক সময় নফল। জোহরের আগের 4 রাকাত সুন্নাতুল মুআক্কাদা সালাত আদায় করা আমাদের অধিকাংশের অভ্যাস থেকে বাদ। আমরা আসলাম, জোহরের নামাজে দাঁড়ায় গেলাম, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জোহরের আগের 4 রাকাত সুন্নাত, যদি এইটা পড়ে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হয়, এই সওয়াব আল্লাহ তার আমলনামায় দেন। এই 10টি দিনের প্রত্যেকটি মুহূর্তকে ভালো কাজে লাগাবার চেষ্টা করেন। সুন্নত মুস্তাহাবের সময় সুন্নত মুস্তাহাব আদায় করেন, সুন্নত মুস্তাহাব নাই নফল ইবাদতবন্দি করেন। এই 10টা দিনে যদি 3 পারা করে দিনে পড়ি তাহলে 3 × 10 = 30, এক খতম করান হবে নাকি? হ্যাঁ, সারা বছর আমরা সুন্নতে জিকির আজকার মেলাগুলি করতে পারছি না, তো জিকির আজকারের ক্ষেত্রে 100 বার করে কালেমা তাওহীদ আমরা সারা বছর চালাতে পারছি না। অনেকেই কি এই কাজগুলি করতে পারবেন না, যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার ফজর পরে আপনি পড়ে দিলেন। সাইয়্যিদুল ইস্তিগফার সারা জীবন তৌফিক হয় না, 11 মাস তৌফিক হয় না, হয়তো ভুলে যাচ্ছেন। আপনি যত্ন সহকারে আর আপনি স্মরণ রেখে সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন, মাগরিবের সময় বা আসর পরে একবার, সন্ধ্যাবেলা বিকেলবেলার দিকে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন। রাতে মত হবে না, দিনে মত হবে। এই যদি অভ্যাস করে নিতে পারেন তাহলে এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়লে জান্নাত অবশ্যই পাওয়া যাবে। এগুলো হচ্ছে সহিহ ফাজাইল। এমন কোনো দিন নেই যেই দিনের আল আমালুস সালেহ, নেক আমল, ভালো কাজ ফরজগুলিও সুন্নাত মুস্তাহাবগুলি, ভালো কাজ হচ্ছে যে কোনো নফল ভালো কাজ, বাস বিদাতি তরিকাতে না হলেই হইল। যে কোনো ভালো আমল যদি আপনি করেন তাহলে সারা বছর আপনি করলেন আর এই দিনগুলিতে করলেন, এই দিনগুলির ভালো আমলের চাইতে অন্য কোনো সময় ভালো আমল করে আল্লাহর কাছে অধিক প্রিয় হতে পারে না। অর্থাৎ সবচেয়ে বেশি প্রিয় আমল হচ্ছে আল্লাহ পাকের কাছে এই জিলহজ মাসের এই 10টি দিনের। সাহাবায়ে কেরামরা বললেন যে এই দিনের নেক আমল বাড়িতে বসে বসে করলো বা মসজিদে করলো আর রাস্তাঘাটে করলো, এতে সবচেয়ে ভালো আমল করলো, সবচেয়ে বেশি আল্লাহর প্রিয় আমল করলো। এমন কোনো অধিক পবিত্র এবং বড় আমল নেই নেকের দিক থেকে, যেই আমলগুলি মানুষ করতে পারে এই 10 দিনের নেক আমলের চাইতে। মানে এই 10 দিনের নেক আমল সবচেয়ে বেশি পবিত্র, আর এই দিনগুলির আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুতরাং কি করবে তোমরা? কয়েকটি আমলের কথা এখানে শেখানো হয়েছে, এই আমলগুলি করতে হবে, যদিও এগুলি সুন্নত মুস্তাহাব নফল আমল। সুতরাং এই দিনগুলিতে তোমরা কি করবে? বেশি বেশি তাহলিল, মানে কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ করবে। আর কি পড়বে? তাকবীর, আল্লাহু আকবার পড়বে, ওয়া তাহমিদ আর আলহামদুলিল্লাহ পড়বে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যত আল্লাহর শুকরিয়া আদায় করবেন, হ্যাঁ, যত আল্লাহর গুণগান করবেন, যত আল্লাহর হক আদায় করবেন, তত বেশি আপনি লাভবান হবে। আর উযু করলে ছোট গুনাহ মাফ হয়, নামাজ পড়লে ছোট গুনাহ মাফ হয়, ঠিক না? মেলা ইবাদত বন্দেগী আছে যে সেগুলো দ্বারা ছোট গুনাহ মাফ হয়, ঠিক না? মেলা ইবাদত বন্দেগী আছে, আপনার ওগুলোও ঠিক আছে, তাহলে ছোট গুনাহ মাফ। কিন্তু আপনার কিছু কাবিরা আছে,
তো আশা করা যায় যে কাবিরাও মাফ হবে। এইরকম ভালো আমল না করে যে কোনো কাবিরা গুনাহ হোক না কেন, এর সাথে সাথে নেক আমলের সাথে সাথে কি করবেন? তওবা করেন, আল্লাহ আমি ফিরে আসছি, আর জীবনে এই কাজ করব না, আর প্রতিজ্ঞা করছি আর এইরকম কাজ করব না। এটা হচ্ছে তওবা। আর ভালো কাজ বাড়ানো এবং জীবন থেকে মন্দ কাজকে কমানো বা জিলহজ মাসের প্রথম দশক হলো ইবাদতের দ্বিতীয় বৃহত্তর মৌসুম। এই 10টি দিনে আমল করা আল্লাহর কাছে যে কোনো সময় আমলের চাইতে প্রিয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, জিলহজের প্রথম দশকে আমল ইবাদত করলে এটা আল্লাহর কাছে যতটা প্রিয় হয়, অন্য কোনো সময় আমল ইবাদত করলে সেটা আল্লাহর কাছে এত প্রিয় হয় না। এই জন্য এই দিনগুলোতে বিশেষভাবে আমাদের আমলের প্রতি মনোযোগ দিতে হবে। স্পেশালি জিকির বেশি বেশি করার পরে কোরআন সূরা তওবাতে আল্লাহ নির্দেশ করেছেন, আইয়ামে তাশরিকের দিনগুলোতে তাকবীর তাশরিক স্পেশালি বেশি বেশি করে পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লাল হামদ, ৫ ওয়াক্ত নামাজের পর একবার করে পাঠ করে নারী পুরুষ সবার জন্য কর্তব্য। এটা আইয়ামে তাশরিকের ৯ জিলহজ। জিলহজের এই 10 দিন জুড়েই ঘন ঘন বেশি বেশি করে তাকবীর তাশরিক বেশি বেশি করে পাঠ করা, এটা সুন্নাহ। এবং সেই সাথে এই দিনগুলোতে আপনার নফল রোজা রাখা, প্রথম 9টা দিন নফল রোজা রাখার পরেও আপনার বর্ণিত হয়েছে, গুরুত্ব আরোপ রয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানি করা, হজ করা। এই দিনগুলোতে জিলহজের প্রথম 10টি রাতের কথা আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন, শপথ করেছেন। তার মানে এই 10টি রাতের গুরুত্ব এবং মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, যেগুলোর নামে আল্লাহ তাআলা শপথ করেছেন। যে ইসলাম আমাদেরকে কোরবানি করতে বলেছে, সেই ইসলাম আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য গরিব দুঃখীর মুখে আহার তুলে দেওয়া, সম্পদের যাকাত দেওয়া, ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করেছে। অতএব যে কোরবানি করে সে অন্য ভালো কাজও করে, আর যে কোনোটাই আসলে করে না সে কথা বলে বেশিরভাগ ক্ষেত্রেই এবং প্রশ্ন তোলে। গ্রামের গরিব অসহায় মানুষদের, অনেক বিধবাদের স্বার্থ জড়িয়ে আছে। জন্য ব্যাপকভাবে কোরবানির যে আসল মহিমা, কোরবানির আসল যে উদ্দেশ্য, সেটা নিয়ে আলোচনা বাড়াতে হবে, এটার চর্চা বাড়াতে হবে। কোরবানি যে আসলে ত্যাগের কথা বলে, কোরবানি যে আসলে স্যাক্রিফাইসের কথা বলে, এখানে যে আল্লাহর উদ্দেশ্যে নিবেদনের কথা বলে, সেটা আলোচনা করতে হবে। আল্লাহ বলেছেন, আল্লাহ মুত্তাকিদের কোরবানি গ্রহণ করবেন, তাদের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেমের কাছ থেকে যে জিলহজ মাসের গুরুত্বপূর্ণ আমল কি কি এবং জিলহজ মাসের গুরুত্বপূর্ণ আমল ও দোয়া কি কি, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। বিশেষ করে জিলহজ মাসের 6টি আমল আমরা কিভাবে পালন করব, কিভাবে আদায় করব, আমরা কিভাবে সওয়াবের অধিকারী হতে পারবো, সওয়াব হাসিল করতে পারবো, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, জিলহজ মাস অতি ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি মাস। জিলহজের বিশেষ করে 10 দিনের ফজিলতের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়েছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন। এই জন্য জিলহজ মাসের প্রথম 10 তারিখ অতি ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ প্রত্যেক মুসলমানের জন্য। এই জন্য বিশেষ করে আমাদের বিজ্ঞ আলেম ওলামাগণ যে আমলগুলির কথা বলেছে, আমরা কখনোই এই আমলগুলি ছাড়বো না ইনশাআল্লাহ। বিশেষ করে এই 6টি আমল আমরা কখনোই ছাড়বো না। আমরা এই 6টি আমল আমরা অবশ্যই আমল করব ইনশাআল্লাহ। প্রত্যেকটা মুসলমান নরনারী আমরা এই 10টি দিন অবশ্যই আমলের মাধ্যমে, এই দোয়াগুলির মাধ্যমে, আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটাবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 3 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 3 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রত্যেকটা আমল যেন, প্রত্যেকটা দোয়া যেন আমরা আমল করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিনারুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।